আসসালামু আলাইকুম। ঈদের আগের রাত থেকে যথারীতি একটি গুজব অনলাইনে একদম ছড়িয়ে গেছে। কেউ কেউ বিশ্বাসও করেছে, আমি দেখলাম যে সরকার নাকি বিদেশ থেকে রেমিটেন্স যোদ্ধারা যে টাকা পাঠায় সেটার উপরে ট্যাক্স আরোপ করেছে। মানে গুজব বা মিথ্যা কথা একটা সীমা থাকতে হয়, এটা সেই সীমাও ছাড়িয়ে গেছে। আপনারা রেমিটেন্স যোদ্ধা, আপনারা দেশের চাকা সচল রেখেছেন, অর্থনীতির চাকা, আপনারা দেশের মেরুদণ্ডের একটা অংশ। আপনারা যে কষ্ট করে টাকাগুলো পাঠাচ্ছেন, মিলিয়ন মিলিয়ন ডলার পাঠাচ্ছেন, সরকারের তো মাথা খারাপ হয়ে যায়নি না যে সেটার উপরে ট্যাক্স বসাবে? কোনো প্রকার ট্যাক্স সরকার বসায়নি। আপনারা আগের মতোই টাকা পাঠান বৈধ উপায়ে, ব্যাংকিং চ্যানেলে, এবং অবশ্যই অবশ্যই আপনারা 2.5% যে প্রণোদনা পেতেন এটা অবশ্যই পেয়ে যাবেন। আপনারা ইজিলি খোঁজ নিতে পারেন, আপনারা অনেকেই তো টাকা পাঠিয়েছেন, তাই না? সো তাদেরতে খোঁজ নেন। আমি কয়েকজনের অলরেডি, আমি যদিও বিদেশে থাকি কিন্তু এভাবে আমার যদিও পাঠানোর দরকার পড়ে না, কিন্তু আমি অনেকের মেসেজ দেখেছি, অনেকে আমাকে মেসেজ পাঠিয়েছে, আপু আমরা তো পেলাম, তাহলে এই কথাটা কেন ছড়িয়ে গেছে? সো এই সব গুজব বিশ্বাস করবেন না। আরেকটা কথা হচ্ছে, আইটি ফ্রিল্যান্সার যারা, অর্থাৎ যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, তারপর গ্রাফিক্স ডিজাইন, ডেটা এন্ট্রি, এগুলোর কাজ করেন, তাদেরও কর আরোপ করা হয়নি। এছাড়া আপনারা যারা আপওয়ার্ক, তারপর হচ্ছে ফিভার, freelancer.com-এ কাজ করেন, তাদেরও কোনো প্রকার ট্যাক্স বা কর দিতে হবে না। সুতরাং রেমিটেন্স যোদ্ধা যারা, প্লিজ প্রবাসী ভাই বোনেরা, এই গুজব একদম যে বলবে একদম উড়িয়ে দেবেন তাকে যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ গুজব। কোনো প্রকার ট্যাক্স আপনাদের দিতে হবে না, বরঞ্চ সরকার আপনাদের গিফট দিবে, আপনারা কেন ট্যাক্স দিবেন? আল্লাহ হাফেজ।